হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের মেজর 2 যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস সেটা নিয়ে। তো চলো টপিকটা শুরু করা যাক। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সে যে তোমাদের মেজর 2 এর সিলেবাসটা আছে ওটা টোটাল 4টা ইউনিটে ডিভাইড করা হয়েছে। প্রথম ইউনিটে আমরা আলোচনা করব হলো ফর্মিং অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিভাবে শুরু হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে টোটাল আমাদের কাছে তিনটে পয়েন্ট দেওয়া আছে। প্রথমটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা কী ছিল। এখানে আমাদেরকে দেখতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1935 এবং 1947, এই 4টা অ্যাক্টের ব্যাপারে আমরা আলোচনা করব। নেক্সটে আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেখানে আমাদেরকে দেখতে হবে কম্পোজিশন, অবজেক্টিভ অ্যান্ড ফাংশন, কিভাবে তৈরি করা হয়েছে, কি তাদের অবজেক্টিভস আছে এবং এরা কি কি ধরনের কাজ করে থাকে। এবং শেষে আছে ফিলোসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য প্রিয়াম্বল, সেলেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া। আচ্ছা, ইউনিট 2 এ আছে রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিকের রাইটস এবং ডিউটিস, কর্তব্য কী কী আছে এবং কী কী অধিকার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে সিটিজেনশিপের মধ্যে কনস্টিটিউশনাল প্রভিশন, দেন ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ইউনিট 3-তে দেওয়া আছে সেটা হলো ইউনিয়ন গভর্নমেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ইউনিয়ন গভর্নমেন্টের স্ট্রাকচার কি তৈরি হয়েছে কিভাবে এবং এরা কি কি ধরনের কাজ করে থাকে সেটা আমরা আলোচনা করব। তো যেটা হচ্ছে 3টে পার্টে বিভক্ত। এটা একটা হচ্ছে লেজিসলেচার, দেন এক্সিকিউটিভ এবং ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম। লেজিসলেচারের মধ্যে আমরা দেখব পার্লামেন্টের কম্পোজিশন এবং ফাংশন, স্পিকারের ব্যাপারে। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স। অ্যান্ড ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমে যেটা আছে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, কম্পোজিশন এবং জুরিডিকশন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কিভাবে তৈরি হয়েছে এবং কি কি জুরিডিকশনস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ইউনিট 4 যেটা আছে আমাদের সবার শেষে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, স্টেট গভর্নমেন্টের স্ট্রাকচার এবং কি কি কাজ করে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আছে টোটাল 3টে পয়েন্ট, একটা হচ্ছে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং লোকাল সেলফ গভর্নমেন্ট। লেজিসলেচারে আছে হচ্ছে অ্যাসেম্বলি, কম্পোজিশন অ্যান্ড ফাংশন। এক্সিকিউটিভে গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, আরবান এবং রুরাল। তো এটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে প্রথম এসেছো বা পুরনো হয়েও আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে কোর্স পারচেস করতে চাও, তারা যে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নিতে পারো। লাইভ কোর্স, অনলাইন কোর্সের মধ্যে আমরা যে সুবিধাগুলো তোমাদেরকে দিচ্ছি সেটা আছে লাইভ ক্লাসেস পেয়ে যাবে এখানে, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন সহকারে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। মেজর স্টুডেন্টদের জন্য আমাদের পুরো কোর্সের যে ফিসটা আমরা ধার্য করেছি সেটা হচ্ছে তোমাদের জন্য 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।